এই যে টাকা বেচলাম 15,10,000 কুরবানি তো আমি দিব, এই মাংসটা আমি মেক শিওর করবো যে এক একটা জায়গায় ইতিমখানা গরিবদের ভিতরে আমি বিলাইতে চাই। আলহামদুলিল্লাহ দর্শক, এরই মধ্যে কিন্তু গাবতলী হাটের সেই বিশাল দেহধারী সুঠামদের গরুগুলো কিন্তু কোরবানি উপলক্ষে বিক্রি হয়ে যাচ্ছে। এরই মধ্যে দেখা যাচ্ছে 1 2 3 4 5 পাঁচটি দেখার মতো গরু হয়ে গেছে। তো ভাই এর মধ্যে বিক্রি করে ফেললেন নাকি ভাই? জি, আমি বিক্রি করে ফেললাম আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। বাহ, সবাই একসঙ্গে আলহামদুলিল্লাহ বলেছি। যে ভাই নিয়েছে তার সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঈদের বেশ কয়েকটা দিন বাকি আছে এখনো, এর মধ্যেই চলে এলেন, পাঁচটি গরু নিলেন। কি কি দেখে পছন্দ হয়েছে এই গরুগুলো? সবকিছু, সবকিছু, এভরিথিং। একটু বর্ণনা করেন না ভাই, এভরিথিং, কারণ আপনাদের কথা শুনে আবার অনেকেই চলে আসবে। এভরিথিং। আর ওনার বিহেভিয়ার, জি ওনার মানে কথাবার্তা জি, আমাকে সব কিছু মেল্ট করে ফেলছে। বাহ। আমি জাস্ট ঢুকেই জি। আমি বললাম আমি কিনলে আপনার থেকে কিনবো, আদারওয়াইজ আমি গাবতলী থেকে বেরো যাবো। চমৎকার কথা বলেছে। এত সুন্দর কাস্টমার আপনার। আপনি খুশি তো? অনেক খুশি। উনি আমার যে ব্যবহার দেখাচ্ছে, ব্যবহারে আমি গরু 1 লাখ টাকা কমে দিয়েছি ওনার। এটাই করবেন, এমন ভাবে দেন যাতে সব মানুষ আসে। সময় 8-10 দিন আগে কিনি, আমি ওই দাম কম হওয়ার চিন্তা করি না। আর আমার একটা সন্তান 1 বছর, আমার বউ, আমার বাসার মধ্যে আমি সব কিছু ইয়াতিমখানা দিয়ে দিই। বাহ, বাহ, আমার খুব বাসার খুশি মধ্যে হয়ে আমি গেলাম 10 ভাই। কেজিও রাখি না, মন ভরে গেল ভাই। 10 আজকে কেজি মাংসও রাখি না আমার বাসার মধ্যে। আমি অনেক মানুষ যখন টিভিতে শুনি কে মাংস খেতে পারতেছে না, মাছ খেতে পারতেছে না, এই জায়গায় আমরা এত ভালো, আল্লাহ আমাদেরকে লাইফ দিছে, আমাদেরকে যে রাখছে, তা আমাদেরকে কিছু তো আমাদের লাইফে শুকরিয়া করতে হবে। এই শুকরিয়া কিভাবে করব? এদের জন্য কুরবানি তো আমি দিব, এই মাংসটা আমি মেক শিওর করবো যে এক একটা জায়গায় ইতিমখানা গরিবদের ভিতরে আমি বিলাইতে চাই। বাহ, আজকের কথাগুলো নিশ্চয় দর্শক আমার হৃদয়ে বেঁধেছে। নিশ্চয় আপনারা যারা শুনছেন কুরবানি কিসের জন্য, আজকে ওনার কথার সাথে মিলে যাচ্ছে ভাই। সত্যি হ্যাঁ, সত্যি। কোন এলাকা থেকে আসছিলেন? গুলশানে। গুলশান আমি থেকে। গুলশানে থাকি। আজকাল এই ধরনের মন মানসিকতা নিয়ে আসলে কাউকে ছোট করে বলছি না, কিন্তু না। খুব খুব কম আপনি চোখে পড়ে। সব সময় 104 নম্বর রোডে দেখবেন একটা বড় প্যান্ডেল লাগে, ওয়াসিম, আমার নাম ওয়াসিম। আচ্ছা। লাইক আমি আবার কুরবানি করে অন্যদিন দ্বিতীয় সেকেন্ডে অন্যদিকে দেশে বাইরে চলে যাই একটু ইয়ে, বাট আমি মেক শিওর করি এক একজন কাছে হাতে হাতে যাক। বাহ, নিজে স্টিল ভাই ঠিকা খুব ভালো লাগলো। আমরা একটু গরুগুলো দেখাই একটা একটা করে। জনগণ তো কেউ দেখে নাই, একটু জনগণকে দেখাইতে হবে। ভাই আসেন, আমরা প্রথম গরুটা দেখাই। তো ভাই এটা কত দিয়ে দিয়েছেন বলেন একটু? 5টা এভারেজ ভাবে দাম করছে আর কি। এই যে একবারে বলছিলাম যে 4.5 লাখ দাম চাচ্ছি সেই গরুটা। আচ্ছা উনি আচ্ছা, আমার থেকে 4.5 করে 22 লাখ। হ্যাঁ, আমি ওনার সঙ্গে এটা কত মোট 15,10,000 15,10,000 টাকায় উনি দিয়ে দিয়েছেন। তো আপনি পাঁচটা। চিন্তা করেন কত নেগোশিয়েট করে, কত আদর করে, কত আশীর্বাদ দিয়ে আমাকে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দর্শক গরুটা দেখেন, এক সমান খুব সমান, এবং এই যে চুজটা দেখে মানে এগুলো কিন্তু গরুর একটা বড় একটা সৌন্দর্য। হ্যাঁ, তো সেই সৌন্দর্যপূর্ণ একটা গরু, সত্যি লাল কালার, এটা খুব ভালো একটা গরু নিয়েছেন। এরপরে একটু পেছনে চলে যায়, ওটা একটু দেখাই একটা একটা করে, কারণ আমার ক্যামেরা অনেক দূরে। একটু আসেন দর্শক, দেখেন আর একটি গরু কিন্তু দেখেন, এই গরুটাও কিন্তু হয়েছে সেই এভারেজ 10,000 টাকা। আমি বলবো না উনি 15,10,000 টাকা উনি আমার সঙ্গে এমনি চাইছেন, আমি ওনাকে এমনি খুশি হয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো 15ই বলা যায়। 15 লাখে 15 আমি যেটা বলছি উনি রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। দেখেন এটাও কিন্তু সেই আরেকটি গরু, এটাও সুঠামদের গরু, লাল কালার, বডি 2। এর পরে আমরা একটু এদিকে আছে একটা 3 নাম্বার গরুটাও একটু দেখাই দর্শক। আপনারা মাশাআল্লাহ। দেখেন মানে কোনো গরুর চেয়ে কোনো গরুর কিন্তু সৌন্দর্য কম নয়, সবগুলোই কিন্তু একটা সুঠামদের এবং দেখার মতো কালার। 3 নাম্বার। এরপরে আমরা পাশে আর একটা দেখছি, এটাও কিন্তু খুব দেখার মতো একটা গরু, 4 নাম্বার। এবং সর্বশেষ যে গরুটি আমরা এই পাশে, আমাদের বড় ভাই সুঠামদের গরু। এই সুঠাম দেহ কয় বছর, 2 বছর থেকে বলা শুরু করলাম, এটা আমাদের ফেভারিট। আর আপনাকে তো সবসময় আমি দেখি, ইভেন আমি এত বিজি থাকার অবস্থায়, আমি দুবাইতে থাকি, সিঙ্গাপুরে থাকি, আমাদের ব্যবসা একটু সব জায়গায় স্প্রেড আউট, মানে আমি আপনার রাত্রে দেখতে থাকি। সিরিয়াসলি আমি আপনার
আমেরিকাতে থাকার অবস্থায় দেখছি, আচ্ছা, কোভিডের সময় দেখছি আমি। এই ব্যস্ততার মধ্যে দেশে বিদেশে যেখানে আমি আপনার দুইটা পেজ ফলো করি, আপনার দুইটা পেজ, জি, আমি দুইটাই ফলো করি। আচ্ছা, আমার পেজের সমস্যা হওয়ার কারণে আমার দুটো হয়ে না গেছে। না, আমি দুইটা পেজ ফলো এই জন্য করি। খুব খুশি হলাম ভাই, সেই আর আপনি যে কথাগুলো বলেছেন সত্যি সত্যি খুব ভালো লাগলো। গাবতলী না ভাই, হাট অনেক খারাপ জমে লাগে গেল। জিনিসটা কি, আমার কথা হলো আল্লাহ তো আমাকে ওই অ্যাবিলিটি দিয়েছে, জি জি তো এই অ্যাবিলিটি দিয়েছে কেন দিয়েছে? জি, শুধু নিজের জন্য না তো, আশেপাশে মানুষকেও খুশি রাখছে। অবশ্যই, অবশ্যই, আপনি মনে করেন আমি দুইজন, জি আমি মাংস নিয়ে কি করব? জি এই এত বড় গরু নিয়ে করবোটা কি? জি, না, সেই কথা তো সেটাই। আমি দুইজন 9 বছর পরে আমার একটা সন্তান হয়েছে, জি 1 বছরের ছেলে। জি, আমি এই গরু নিয়ে কি করবো? না। আমার জন্য তো দুটা ছাগল আর একটা ছোট ইয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি 104 নম্বরে আসবেন, দেখবেন আমি সবাইকে জিজ্ঞেস করতে থাকি ইয়াতিমখানা বাচ্চারা খাচ্ছেন, আমাকে বলো, আমার গাড়ি পৌঁছে দেবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আমি আপনাকেও বলি, if আপনি কোনো অর্গানাইজেশন এনিকে জানেন, আমাকে প্লিজ বলবেন। আচ্ছা, জি, Anything. খুবই ভালো লাগলো, খুবই এই যে ভালো লাগলো। টাকাটা handling- ও হ্যাঁ হ্যাঁ, টাকাটা দিয়ে দেন। এই কাকা, হ্যাঁ, নেন, টাকা দেন। ক্যামেরার সামনে নেন। হ্যাঁ, ক্যামেরার সামনে এই যে টাকা, বেচলাম 15,10,000, বেচলাম 15,10,000, 2 লাখ টাকা বায়না দিয়ে গেল কালকে। না, আমি আজকে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। গরু আমি কালকে নিয়ে যাব, বিকজ আমার ওই যে প্যান্ডেল হচ্ছে। জি, জি, জি। আমি টাকা এখনই আপনি নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। আয়া পরে গরু বাহ, নিতে হবে। জি জি, ধন্যবাদ আমি আগে ধন্যবাদ। টাকা দিব, এরপরে গরু নিব। না, সেই খুব খুশি হলাম, খুব খুশি হলাম। দর্শক, আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ভালো লাগলো, একটা ব্যতিক্রমী ভিডিও হলো। বিশেষ করে আমি বলবো যে অবশ্যই শিক্ষণীয় একটি ভিডিও হলো। কোরবানির যে মূল বিষয়, এই যে ত্যাগের কথা বলা হচ্ছে, তা ত্যাগটা কোথায়? স্যাক্রিফাইসের কথা বলা হচ্ছে, সেটা কোথায়? কজন আমরা করতে পারি? ভাই, আমি নিজেও পারি না, আমারও দুর্বলতা আছে। কিন্তু আজকে ভাই যে কথাটি বলেছে, সত্যি প্রতিটি কথা কিন্তু একটু ভাববার বিষয়। 5টি গরু নিয়েছে শুধুমাত্র সাধারণ মানুষের জন্য, গরিব দুঃখীর জন্য, এতিমখানার জন্য, যেটা আমরা পারি না। কোরবানিতে তো এরকম হলেই তো আনন্দটা ভাগাভাগি হলো, তাই না? আমাদের এবং আপনি যে দেশে বলছেন যে মানুষ- সামর্থ্য কেন দিয়েছেন? আমার দেশে মানুষ জি রাইট ওয়েতে জাকাত দেয়, জি, আমাদের বাইরের দেশে আর লাগে না। জি। বাইরের দেশ থেকে আগে পারফেক্ট ওয়েতে জাকাত দেয়, বাহ। আমাদের বাইরের দেশ থেকে টাকা লাগে না। সেটাই সেটাই, জাকাত দিতে চাই না আমরা, কিন্তু সুদ দিতে চাই, হ্যাঁ। তাই না? বলতে চাই না, বাট লাইক আমি বলতেছি, জি। এটা আমার মানে এক্সপেরিমেন্ট, এটা রিসার্চ। না, ঠিকই বলেছেন। আমি রাইট ওয়েতে আগে জাকাত দিই, আগে রাইট ওয়েতে আমাদের সবাই জাকাত দেয়, আমাদের আর কিছু বাইরের দেশ থেকে কারোর হেল্প লাগবে না। জি, অসংখ্য থ্যাংক ধন্যবাদ। ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, জি। দোয়া করবেন আমার জি, জন্য, জি, আমার জন্য আমি দোয়া এই রাখবেন। কুরবানিটা ভালো করে দিতে পারি, মানুষদেরকে জি, বিলাতে মহান পারি। রব্বুল আলামিন আপনার এই কোরবানি কবুল করুন, সবাই বলুন আমিন। হাতে তালি দাও। দর্শক, খুব ভালো লাগলো, শেষ করলাম। ইনশাল্লাহ আবার কোনো কোরবানির জন্য যদি গরু বেচা কেনা হয়, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ হাফেজ।